আমরা এই নির্বাচনকে সামনে রেখে আশা করব আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মুখ্য ভূমিকা পালন করবেন। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে প্রথম অবস্থায় আপনার ডেভেলপমেন্টে একটু থিন থাকে, 700-800 জন ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করেন। নির্বাচন যখন কাছে চলে আসে তখন এই সংখ্যাটা গিয়ে প্রায় 3000-এর উপরে যায়। কিন্তু কার্যকরীভাবে মাঠ পর্যায়ে দেখা যায় অনেকে সময়টা দেন না। এবারে যেন আমরা এই নির্বাচনের গুরুত্বটা উপলব্ধি করি, বলার অপেক্ষা রাখে না। আপনারা সবাই বুঝতে পারছেন যে বাংলাদেশের রাষ্ট্র এবং জাতি হিসাবে আমাদের ইতিহাসে সম্ভবত ওয়ান অফ দ্য মোস্ট কনসিকুয়েন্সিয়াল ইলেকশন ইজ দিস ওয়ান। সো আমরা এই গুরুত্বটা অনুধাবন করব। আমাদের সকল কাজ থাকলেও এটাকে প্রায়োরিটি কাজ হিসাবে নিয়ে আমরা যেন আমাদের দায়িত্বটা পালন করি মাঠ পর্যায়ে। এটা আমার একটা অ্যাপিল থাকবে টু দি ইউনো, বিকজ আপনারা ইউ ম্যাটার এবং আপনাদের সাথে যে ম্যাজিস্ট্রেটরা আছে তারাই কাজ করবেন। হয়তো বা মন্ত্রণালয় থেকে বা অন্যান্য জায়গা থেকে কিছু ম্যাজিস্ট্রেট যাবেন। এর বাইরেও আমাদের অনেক কমিটি আছে, আমাদের জুডিশিয়াল কমিটি আছে, আমাদের আপনারাই আবার আমাদের সার্ভেলেন্স এবং মনিটরিং কমিটিরও অংশ হবেন, ইত্যাদি ইত্যাদি। সো এই কাজগুলো যাতে আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই নির্বাচনকে সামনে রেখে করি, এটা দয়া করে মাথায় রাখবেন। আপনি দয়া করে, আপনাকে আমি ক্ষমতা দিলাম, আমার ক্ষমতাটা আপনি প্রয়োগ করেন একটা ইফেক্টিভ ইলেকশনের জন্য। যে ধরনের কাজ করা প্রয়োজন ফার্স্ট ক্লাস আপনি নেবেন, এই দায়িত্ব আপনি নিয়েছেন। এখন দায়িত্ব যখন আপনার কাছে হয়েছে, আমানতদার হয়েছে। আমরা যারা উপজেলা লেভেলে, আমরা যারা জেলা লেভেলে নির্বাচন পরিচালনা করার জন্য আইনগত বাধ্যকতা ছিলাম, তারা যদি সঠিকভাবে পালন করতাম তাহলে কি এই নির্মম পরিণতি এই জাতিকে দেখতে হতো? আজকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ইলেকশন যদি খোদা না করুক, এই ইলেকশনও যদি আমরা ভালো না করতে পারি, বিশ্বের কাছে, মানুষের কাছে জাতির হিসাবে আমরা অত্যন্ত নিন্দিত জাতি হিসেবে পরিণত হব। পার্শ্ববর্তী রাষ্ট্রের 140 কোটি লোকে তাদের যদি এই পরিণতি না হয়, পার্শ্ববর্তী অন্য রাষ্ট্রের যদি এই এইরকম পরিণতি না হয়, তাহলে এক জাতি, এক দেশ, এক বাঙালি কেন আমরা পারি না? কোথায় আমাদের দোষ? A subordinate is not bound to carry out the illegal orders of his superior. This is the law. This is the একেবারে একটা স্পেসিফিক প্রভিশন অফ ল। আপনি মানবেন কেন? আপনার উপর দায়িত্ব দিয়েছে, আমানত যখন আপনার উপর গেছে, আপনি হিন্দু কি মুসলমান, খ্রিস্টান কি বৌদ্ধ, নো ম্যাটার, আপনাকে বলা হয়েছে ইউ ডু ইট অ্যাকর্ডিং টু ল, বাট ইউ আর নট ডুইং ইট। তাহলে এটা কি আপনার দোষ? না আপনি গিয়ে বলবেন প্লিজ, কেউ শুনতে চায় না ভাই। ইউনোর ভূমিকা কার্যক্রম এমন হবে যে প্রত্যেকেই মনে করবে যে ইউনু সাহেব আমার লোক, কিন্তু আপনি কিন্তু কারোর লোক না। বলবে অমুক এসার অমুক দলের, অমুক এসার অমুক কাজ করে, ঠিক আছে নাম দিয়ে যান। সিরিয়াসলি দেখতেছি এটি কি বলে যে মুনাফিকি না, এটি হচ্ছে যে আপনার তথ্য অভিযোগের মাধ্যমে কিন্তু আপনি তথ্য সমৃদ্ধ হবেন। তারপরে আপনার ডিপার্টমেন্টাল যে অফিসারগুলো রয়েছে তাদের সাথে সুসম্পর্ক ম্যান্ডেটরি। আপনি আমেরিকা থেকে পিএইচডি করে আসছেন, কানাডা থেকে লেখাপড়া করে আসছেন, আপনি বিসিএস পাস করছেন, ভুলে যান। আপনি জনগণের চাকর, সোজা কথা। সবার সাথে মিশতে হবে, ওসি সাহেবকে সাথে রাখতে হবে এবং প্রতিটি প্রোগ্রামে ওসি সাহেবকে নিতে হবে, ইউনিয়ন পর্যায়ে যেতে হবে। আজকে আপনাদের এখানেও অনেকে হয়তো বা মনে করতে পারেন যে সামনে কি অবস্থা। আজকের পত্রিকায় দেখলাম যে একটা তত্ত্বাবধায়ক সরকারের আবহ সৃষ্টির চেষ্টা হচ্ছে। নির্বাচন কমিশন থেকে আপনাদের প্রতি মেসেজ হচ্ছে কোনো ভয় নাই, সঠিক কাজ করবেন, নির্বাচন কমিশন আপনাদের সাথে আছে।